অনেকে এখানে বলেছেন যে অনেক রাত হয়ে গিয়েছে, নির্বাচনের কাজ মূলত এখন শুরু হবে। এই জন্য কি আপনারা ভয় পাচ্ছেন? তো আজকের এই মহতী উদ্যোগকে অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আপনাদের নোয়াখালীর আরো বেশ কয়েকটা নির্বাচনী আসনের প্রোগ্রামে এভাবে আসার সুযোগ হয়েছে। আমরা এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রত্যয় নিয়েই আমরা বাংলাদেশের সর্বত্রে মানুষের কাছে আমরা যাচ্ছি এবং জয় জয়কার অবস্থাও আমরা উপলব্ধি করছি। মানুষের অনেক প্রত্যাশাও আমাদের সামনে প্রকাশ পেয়েছে ইতিমধ্যে। প্রতিদিন ভোটের ময়দানের চিত্র পরিবর্তন হচ্ছে এবং সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। এই সব কিছু দেখে আমাদেরকে যেমনিভাবে আত্মবিশ্বাসী হয়ে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের পরিচয়, আমাদের আইডেন্টিটি কোনোভাবেই ভুলে যাওয়া চলবে না। উভয়ের মধ্যে ব্যালেন্স করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যে আন্দোলন করছি বাংলাদেশ জামাত ইসলামী, এটি হঠাৎ করে গজে ওঠা কোনো সংগঠন নয়। এটির শিকড় মাটির অত্যন্ত গভীরে মজবুতভাবে প্রথিত আছে। কেউ চাইলেই ফুৎকার দিয়ে এটাকে নিভিয়ে ফেলতে পারবে, এটা যারা মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা একটি বড় বৃক্ষের সাথে ইসলামী আন্দোলনকে তুলনা করেছেন। সেখানে বলা হয়েছে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই ইসলামী আন্দোলনের শাখা প্রশাখা পত্র পল্লব গোটা আকাশ জুড়ে, আর তার ভিত্তি মাটির অত্যন্ত গভীরে প্রথিত। কোনো ঝড়, কোনো টর্নেডো, কোনো তুফান এই আন্দোলনকে উপড়ে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই আন্দোলন রস সঞ্চয় করছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে। যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জীবিত রাখবেন, আমরা যদি সে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তার কাছে আমাদেরকে ফেরত যেতে হবে, সেই জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমরা ময়দানে ভূমিকা পালন করতে পারি, তাহলে এই আন্দোলনকে কেউই ক্ষতি করতে পারবে না। জামাত ইসলামী এটি নবী রাসূলদের পরিচালিত আন্দোলনেরই এই অঞ্চলের একটা নমুনা। জামাত ইসলামী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করে এই জমিনে কাজ করছে। জামাত ইসলামী এই অঞ্চলের বিভিন্ন সময়ে রাজনৈতিক যে টার্নিং পিরিয়ড গুলো ছিল, সেগুলোতে বুদ্ধিবৃত্তিক
ভূমিকা পালন করেছে, অতীতে এখনো করছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে। জামাত ইসলামী '41 সালে যখন গঠন হয় 75 জন লোক নিয়ে, তখন এই দেশের মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। মুসলমানদের হাত থেকে ইংরেজরা ক্ষমতা নেয়ার কারণে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য হিন্দু, শিখ, মারাঠা এবং ইংরেজ শক্তি তাদের সকল কলা কৌশল সর্বশক্তি নিয়োজিত করেছিল। অবস্থা এমন হয়েছিল যে হিন্দু মুসলমান চিনা যেত না, এত অধপতনে পৌঁছে গিয়েছিল মুসলমানরা। হিন্দুরাও ধুতি পরত, মুসলমানরাও ধুতি পরত। হিন্দুরাও গলায় পৈতা দিত, মুসলমানরাও গলায় পৈতা দিত। এইভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যেই আত্মঘাতী প্রজেক্ট নিয়ে ইংরেজ, শিখ, মারাঠা, হিন্দুরা কাজ করেছিল, সেই রকম একটি প্রেক্ষাপটেই জামাত ইসলামের প্রতিষ্ঠা। কিভাবে আবার মুসলমানদের হারানো গৌরব ফিরে আনা যায়, মুসলমানদের হাত থেকে কেড়ে নেয়া খেলাফত কিভাবে আবার পুনরুদ্ধার করা যায়, এই অভিপ্রায় নিয়েই জামাত ইসলামী 41 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। সেই 75 জন লোক দিয়ে যেই জামাত, সেই জামাত কি 75 জনের মধ্যে সীমাবদ্ধ? এখন 75,000-এর মধ্যে সীমাবদ্ধ? 75,000-এর মধ্যে সীমাবদ্ধ? 75 লাখের মধ্যে সীমাবদ্ধ? কোটি কোটি আল্লাহর জিন্দাদিল বান্দারা এই ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান, মাল, সময়, শ্রম, যোগ্যতা, মেধা সবকিছু কোরবান করে তারা কাজ করছে। এই জামাত ইসলামী এদেশের মানুষকে সত্যিকার মুক্তির পথ দেখাবার জন্যই ভূমিকা পালন করে চলছে। এদেশে মুসলমানদের যে করুণ অবস্থা ছিল, সে অবস্থায় আলেম ওলামা পীর মাশায়েখ ছিল না, এটা আমরা বলবো না। তখনও দেওবন্দে বিরাট শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সাহারানপুরে বিরাট শিক্ষা প্রতিষ্ঠান ছিল, লখনৌতে বিরাট শিক্ষা প্রতিষ্ঠান ছিল, অনেক জগৎ বিখ্যাত আলেম তৈরি হয়েছিল। কিন্তু উপমহাদেশ থেকে ইংরেজের গোলামি দূর করে আবার মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কোন কেন্দ্র থেকে প্রশংসনীয় কোন উদ্যোগ আমরা দেখতে পাই না। যার কারণে 25 বছরের যুবক সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই অসাধ্য সাধনের সিদ্ধান্ত নেন এবং তিনি এগিয়ে আসেন তরজমানুল কোরআনের মাধ্যমে খেলাফত পুনঃপ্রতিষ্ঠার দাওয়াত তিনি শুরু করেন। সেই থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায়, কাশ্মীরে, সর্বত্রে, নেপালে এই জামাত ইসলামী একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আন্দোলন চালাচ্ছে, সংগ্রাম চালাচ্ছে। সুতরাং এটা বলতেই হবে যে আমরা যারা এই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছি, এটা আল্লাহ তাআলার এক বিরাট নিয়ামত যে তিনি আমাদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালাই চান, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই দ্বীনকে জানা বুঝা, দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমরা যারা এখানে বসে আছি, অবশ্যই আমি এটা বলবো যে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চাচ্ছেন,
ভালাই চাচ্ছেন, মঙ্গল চাচ্ছেন বিধায় আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। সুতরাং এই নিয়ামতের সাথে কোনোভাবেই দুর্ব্যবহার করা আমাদের জন্য ঠিক হবে না। এর সদ্ব্যবহার করা এটা আমাদের উপরে কর্তব্য। বাংলাদেশ জামাত ইসলামী অনেক ত্যাগ, কোরবানি, রক্তের বিনিময়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এই যে আমাদের সুলাইমান চৌধুরী ভাই, সে 70 সালে বর্ষাকালে ছাত্রলীগের গুন্ডারা মেরে মরে গিয়েছে বলেই পানিতে ফেলে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহ সেখান থেকে আজও তাকে জীবিত রেখেছেন। এই ধরনের অগণিত ভাইয়ের রক্ত, ত্যাগ, জীবনের বিনিময়ে এই আন্দোলন আজকে এই পর্যায়ে এসেছে। আমাদের জাকির ভাই বলেছেন 2200 শহীদ নোয়াখালীর ময়দানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ এই নোয়াখালী হচ্ছে ইসলামের দ্বার। আরব বণিকরা রাসূলুল্লাহর সময়ে এই নোয়াখালী, চট্টগ্রাম দিয়ে ইসলামকে এই দেশে এনেছেন। এরপরে উত্তরবঙ্গের দিকে ইসলাম ছড়িয়ে পড়েছে। সুতরাং এদেশের ইসলামের ভবিষ্যৎ, মুসলমানদের ভবিষ্যৎ, জনগণের অধিকার আদায়ে এই অঞ্চলের লোকদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। কোনোভাবেই আমাদেরকে নির্লিপ্ত থাকলে চলবে না। আমরা দীর্ঘ 18 বছর একটি অন্ধকার যুগে ছিলাম। 5ই আগস্ট 24-এর আগে 18টি বছর বাংলাদেশে আমরা একটা অন্ধকার যুগে বসবাস করেছি। 2 বছরের অদ্ভুত ধরনের কেয়ারটেকার সরকার, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য কাজ করেছে, এরপরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। এই 18 বছরে আমরা এই ধরনের হলে কোনো সমাবেশ করতে পারি নাই, নির্ভয়ে আমরা বিচরণ করতে পারি নাই। গোটা বাংলাদেশটা ছিল একটা বৃহৎ কারাগার। অগণিত ভাইকে আমরা হারিয়েছি। আমরা যারা এখন বেঁচে আছি, আমাদের যেভাবে বেঁচে থাকার স্বাদ রয়েছে, মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহির কি বেঁচে থাকার স্বাদ ছিল না? তার ছেলে মেয়ে পরিবার নিয়ে আনন্দে থাকার কথা ছিল না? মুজাহিদ সাহেবের কি সেটা ছিল না কথা? তারা তাদের জীবন দিয়ে, সুখ শান্তি বিসর্জন দিয়ে, রক্ত দিয়ে, সব কিছু দিয়ে আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছে। সুতরাং আজকে সামনে যেই লড়াই আমাদেরকে করতে হবে, এই লড়াই আমাদেরকে বিজয়ী হতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের আমির জামাত সারা দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তিনি একটি আগামী দিনের সৎ, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান নিয়ে মানুষের কাছে যাচ্ছেন। জুলাই আন্দোলন এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আলেম, পীর মাশায়েখ, তারা যে জুলাই আন্দোলন করেছে, এই ধরনের একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্যই তারা আন্দোলন করছে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, তারা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্যই তারা রক্ত দিয়েছে। ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েমের জন্য তারা রক্ত দিয়েছে। একটি শান্তিপূর্ণ দেশ গড়ার জন্য, স্বাধীন, সার্বভৌম, মর্যাদাশীল দেশ হিসাবে এই দেশটাকে গড়ার জন্য তারা রক্ত দিয়েছে। আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে বৈষম্যহীন বাংলাদেশ যদি গড়তে হয়,
ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা গড়তে চাই, মানবিক বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, বাংলাদেশকে যদি আমরা বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম মর্যাদাশীল দেশ হিসাবে আমরা দেখতে চাই, তাহলে এমন একটি ফর্মুলা আমাদেরকে অনুসরণ করতে হবে যেই ফর্মুলার বিকল্প আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। সূরা হজ্জের আল্লাহ রাব্বুল আলামিন সেই ফর্মুলা দিয়ে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এর বিকল্প কোন ফর্মুলা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দিতে পারে না। সেটা কি? আকামুস সালাত। আমি মুসলমানদের কোন দলকে, কোন গোষ্ঠীকে যদি ক্ষমতাসীন করি, তাহলে তাদের চারটি মৌলিক দায়িত্ব হবে। একটি হচ্ছে আকামুস সালাত, তারা ক্ষমতায় এসে নামাজ কায়েম করবে, অর্থাৎ সমাজকে নামাজ ভিত্তিক সমাজে পরিণত করবে। নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষকে অশ্লীলতা বেহায়াপনা থেকে রক্ষা করে, পুত পবিত্র জীবন দান করে। মুসলিম শাসকরা যদি সালাত কায়েম করে তাহলে সেটাই হবে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ, সেটাই হবে মানবিক সমাজ। দ্বিতীয়, ওয়া আতাউজ যাকাত। মুসলমানদেরকে ক্ষমতায় বসালে তাদের দ্বিতীয় মৌলিক দায়িত্ব হবে তারা যাকাত দিবে। যাকাত দেয়া মানে যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা তারা সমাজে চালু করবে। সুদ, ঘুষ, মদ, জুয়া, হালাল, হারাম, হারামের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, হালালের পথ ওপেন হবে। মানুষ এর মধ্য দিয়ে তার দৈহিক এবং আধ্যাত্মিক পবিত্রতা অর্জন করতে পারবে, তার সম্পদকে পবিত্র করতে পারবে। কারণ হালাল সম্পদ ছাড়া ইবাদত কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য। আজকে সুদী অর্থ ব্যবস্থা আমাদের সমাজে চালু, যার কারণে আমরা চাইলেও হালাল উপার্জন আমরা করতে পারছি না, সেখানে হারামের মিশ্রণ থেকেই যাচ্ছে। আল্লাহ তাআলা এখানে এটা বলেছেন যে আতাউজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। ওয়া আমারু বিল মারুফ, তৃতীয় দায়িত্ব, ইসলাম যেগুলোকে মারুফ বলে, ভালো বলে, এই সকল ভালো কাজ তারা চালু করতে হবে। এটা মুসলমানদের কোন দলকে ক্ষমতায় দিলে তাদের এটা রাষ্ট্রীয় দায়িত্ব, মৌলিক দায়িত্ব। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যত খারাপ কাজ আছে ইসলামের দৃষ্টিতে, মুসলমানরা ক্ষমতায় গেলে সকল খারাপ কাজের দরজা বন্ধ করে দেবে, কোনো খারাপ কাজ সেখানে চলবে না। তো মানবিক বাংলাদেশ গড়ার জন্য এর চেয়ে বড় ফর্মুলা আর কেউ দিতে পারবে? বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এর চেয়ে উত্তম ফর্মুলা আর কোথাও নেই। জামাত ইসলামী সেই ফর্মুলাকে সামনে রেখে আন্দোলন করছে। এই চারটি শর্ত যদি আমরা পূরণ করতে পারি সকলে মিলে বাংলাদেশে, তাহলে এটা হবে একটি তাকওয়ার সমাজ, জবাবদিহিতার সমাজ। নাগরিকরা, রাষ্ট্র পরিচালকরা হবে নিট এন্ড ক্লিন, কোনো দুর্নীতি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না, অর্থ লুটপাট থাকবে না, বিচারহীনতা থাকবে না। সব জায়গায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা নেমে আসবে। এই জমিনটি একটি জান্নাতের টুকরায় পরিণত হবে। সেই গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াতে দিয়ে দিয়েছেন। আমরা যদি সেটা পারি তাহলে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, এই জনপদের লোক যদি সত্যিকার মুত্তাকি হয়, ফরেজগার হয়, খোদাভীরু হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি নিজে আল্লাহ বলছেন যে আমি আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আমি ওপেন করে দেব। অবারিতভাবে আসমান জমিন বরকত নাজিল করতে থাকবে। এই জাতির জন্য কোনো অভাব থাকবে না, কোনো অনটন থাকবে না, কোনো
ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্ব ব্যাংকের কাছে, IMF এর কাছে, দাতা দেশগুলোর কাছে আমাদেরকে যেতে হবে না। আমাদের এই জমিনের উৎপাদিত সম্পদ দিয়ে 19 কোটি মানুষ খেয়ে পরে জীবন যাপন করেও সম্পদ উদ্বৃত্ত থাকবে, এটা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এই গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াতে দিয়েছেন। লা ফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি ওপেন করে দেব, খুলে দেব। দুর্ভাগ্য যে আমাদের সমাজের মুসলমান নামধারীরা গত 54 বছর বাংলাদেশকে শাসন করেছে, আল্লাহ তাআলার দেয়া এই মূলনীতিকে তারা উপেক্ষা করেছে, অস্বীকার করেছে। কিছুদিন আগেই তো আপনারা শুনেছেন, একজন বলল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কত বড় জঘন্য কথা এটা! ইমান থাকার কথা, এরকম কথা যদি কেউ বলে। আমরা একটি ইসলামী দল করি, আর একটা দলের কেন্দ্রীয় অফিস থেকে নতুন নতুন মুফতি তৈরি হয়েছে, তারা বলে যে এটা জামাত ইসলামী ইসলামী দল না। এইভাবে আজকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী কল্যাণ রাষ্ট্রকে, সত্যিকার একটি মানবিক সমাজ, ন্যায়ভিত্তিক সমাজকে তারা এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কটাক্ষ করছে। কেন? তারা বুঝতে পেরেছে যে আজকে যে জোয়ার বাংলাদেশে, এই জোয়ার যদি অব্যাহতভাবে চলতে থাকে এবং এটা যদি চূড়ান্ত পরিণতি হয়, তাহলে আমাদের সকল স্বপ্ন সাদ চুরমার হয়ে যাবে। 54 বছর তারা একক আধিপত্য বিস্তার করে রেখেছিল সংসদের উপরে, দেশের উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে, প্রশাসনের উপরে। তারা এখন ভয় পাচ্ছে যে যদি এভাবে চলে আমাদের আর এই আধিপত্য থাকবে না।